চলে এলাম পদার্থবিজ্ঞানের আরও কিছু মজাদার প্রবলেম নিয়ে, যেগুলো দেখা যায় হচ্ছে কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষা সহ বিভিন্ন ভার্সিটিতে বিগত বছরগুলোতে বারবার আসে। এবং এই কঠিন ম্যাথ দেখতে লাগলেও এগুলো কিন্তু খুবই মজাদার ট্রিক্সের মাধ্যমে করা যায়। আজকে তোমাদেরকে সেই ট্রিক্সগুলো আমি তোমাকে দেখাবো, যেন তুমি এক্সাম হলে খুব অল্প সময়ের মধ্যে প্রশ্নগুলো যেন উত্তর করতে পারো। চলো দেখা যাক। ট্রিটিয়ামের অর্ধজীবন হচ্ছে 12.5 ইয়ার্স। আচ্ছা, 12.5 ইয়ার্স বলতে এখানে অর্ধায়ু দ্বারা আমরা কি জানি? অর্ধায়ু হচ্ছে এটা যে মানটা দেওয়া, সেটা হচ্ছে তোমার T½ মান দেওয়া, কারেক্ট। আর 25 বছর পর একটা নির্দিষ্ট ট্রিটিয়াম বস্তুখণ্ডের কত অংশ অবশিষ্ট থাকবে? এই 25 বছরটা কি? এটা হচ্ছে স্মল টি। কত সময় পর? এখন দেখো, নির্দিষ্ট বস্তুখণ্ডের কত অংশ, দেখো এই কত অংশ, এটা মনে রাখবো সবসময় 1/2n অংশ, 1/2n অংশ। এখন এই যে n এর মানটা, এই n এর মানটা বের করারই এই যে শর্টকাট আছে, যে স্মল t = T½ × n। এই শর্টকাটটার মাধ্যমে আমরা n এর মানটা বের করতে পারি। তো চলো দেখি কিভাবে আমরা n এর মানটা বের করি। যেমন এই সূত্র থেকে আমরা লিখতে পারি n = স্মল t / T½ তাহলে স্মল t এর মান কত? 25 ইয়ার্স। অর্ধায়ু বা অর্ধজীবন কত? 12.5 ইয়ার্স। এখন যদি কাটাকাটি করি তাহলে কত থাকে? এখানে থাকে 2, নিচে থাকে 1, তার মানে n এর ভ্যালুটা হচ্ছে 1। এখন দেখো, অনেকে এই 2টাই উত্তর দিয়ে দেয় না। এটা হচ্ছে সবসময় মনে রাখতে হবে যে অর্ধজীবন T½ এবং একটা নির্দিষ্ট সময় t এর পর যে কোনো একটা পদার্থের কতটুকু অংশ অবশিষ্ট থাকবে, সেটা হচ্ছে 1/2n। 1/2n। তাহলে কি কত অংশ অবশিষ্ট থাকবে? অবশিষ্ট অংশ হচ্ছে কত? 1/2n। তাহলে 1 এর মতো 2, n এর মান তুমি অলরেডি 2 বের করছো, তাহলে এটা 2 উপরে চলে যাবে, যেটা সমান কি? 1/4। তাহলে যে কত অংশ অবশিষ্ট থাকবে সেটা হচ্ছে 1/4 অংশ। তো বুঝা গেছে n আর অবশিষ্ট অংশের মধ্যে কি একটু সমস্যা, অনেকে ভুল করে ফেলে। তাহলে কতটুকু অংশ অবশিষ্ট আছে সেটা হচ্ছে 1/2n। আর এই nটা বের করারই হচ্ছে শর্টকাট একটা নিয়ম আছে, যেটা হচ্ছে স্মল t = T½ × n। ক্লিয়ার? আশা করি তোমরা ম্যাথটা কি অলরেডি বুঝে ফেলতে পারছো। এরকম ম্যাথ যদি আসে, আশা করি তোমরা ভর্তি পরীক্ষায় পারবা। আর এইরকমই মজাদার ম্যাথ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং আমাদের ফেসবুক পেজটা লাইক দিয়ে আমাদের পাশে থাকো। আল্লাহ হাফেজ।